বাঙালির ঐতিহ্য খেজুরের রস ও গুড়। শীত এলেই মনে হয় খেজুরের রস খাওয়ার কথা। শহরের দিকে এ রস পাওয়া সত্যিই বিরল। গ্রামাঞ্চলেও আজকাল সহজে দেখা মেলে না এ রসের। খেজুরের রসে প্রচুর এনার্জি বা শক্তি রয়েছে, এতে জলীয় অংশও বেশি। এই রসকে প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক বলা যেতে পারে। এতে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে। বাংলাদেশে দুই ধরনের খেজুরের গাছ জন্মাতে দেখা যায়, দেশি খেজুর এবং আরবীয় খেজুর। এর পুরুষ ও স্ত্রী গাছ ভিন্ন হয়। পুরুষ গাছ থেকে রস পাওয়া গেলেও ফল শুধুমাত্র স্ত্রী গাছ হতেই পাওয়া যায়। দেশি খেজুর গাছ হতে ফল, রস, গুড় পাওয়া যায় এবং এ গাছের কাণ্ড ও পাতা নানাবিধ কাজে লাগে। অপরদিকে আরবীয় খেজুর গাছ মূলত রসালো ফলের জন্য চাষ করা হয়। এর থেকে রস আহরণ করা হয় না। ফরিদপুর, যশোর, খুলনা, রাজশাহী, নাটোর প্রভৃতি এলাকায় কিছু খেজুর গাছ দেখা গেলেও ধীরে ধীরে দেশি খেজুর গাছের সংখ্যা কমে যাচ্ছে। অথচ স্বাস্থ্যসম্মত উপায়ে খেজুর গাছের রস আহরণ করে গুড় তৈরি করে আকর্ষণীয়ভাবে বাজারজাত করলে খেজুর গাছ থেকেও ভালো আয় করা সম্ভব। অক্টোবর মাসের শুরুর দিকে, কার্তিক মাসের প্রথম দিকে শীত নামলে ৫ থেকে ৭ বছর বয়সী খেজুর গাছের কাণ্ডের কাছাকাছি ৫ থেকে ১০টি পাতা কেটে পরিষ্কার করতে হবে। গাছের বেড় বা মোট ব্যাসের ৩ ভাগের ১ ভাগ ধারালো হাসুয়া দিয়ে চাঁচতে হবে। ছাঁচা অংশের উচ্চতা যেন কোনো অবস্থাতেই ৭.৫ সেন্টিমিটারের বেশি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে পর্যায়ক্রমে ৩ থেকে ৪ দিন গাছ কাটলে রস নিঃসরণ আরম্ভ হবে। ছাঁটা অংশের যেখানে রস নিঃসরণ শুরু হয় সেখানে একটি ইউ অথবা ট আকৃতির ৩ থেকে ৪ ইঞ্চি লম্বা বাঁশের কাঠি আধা ইঞ্চি পরিমাণ গাছে ঢুকিয়ে দিলে কাঠির মাথা দিয়ে ফোঁটায় ফোঁটায় রস হাঁড়িতে জমা হয়। মাঝারি আকৃতির মাটির হাঁড়ি ভালোভাবে পরিষ্কার করে প্রতিদিন সন্ধ্যায় গাছের সাথে বেঁধে দিতে হবে। হাঁড়ি বাঁধার পূর্বে হাসুয়া দিয়ে গাছের কাণ্ড সামান্য একটু চেঁছে নিতে হবে। একই গাছ প্রতি ৩ থেকে ৪ দিন কাটার পর ২ থেকে ৩ দিন বিশ্রাম দিলে অধিক পরিমাণ রস পাওয়া যায়। একটি গাছ হতে গড়ে ৬ থেকে ১২ লিটার রস পাওয়া যায়। নিপা ভাইরাস মুক্ত খেজুরের রস সংগ্রহ করার জন্য গাছে নেটিং করতে হবে। খেজুরের গাছে নেটিং করলে বাদুড়, চামচিকা বা অন্যান্য পাখি খেজুরের রসে মুখ দিতে পারে না। ফলে খেজুরের রস হয় নিপা ভাইরাস মুক্ত, স্বচ্ছ ও স্বাস্থ্যসম্মত। নিরাপদভাবে সংগৃহীত রস কোনো পাত্রে ২৫ থেকে ৩০ মিনিট স্থির অবস্থায় রাখতে হবে। এবারে পরিষ্কার রস কাপড় বা উপযুক্ত ছাঁকনি দ্বারা ছেঁকে কড়াইতে ঢালতে হবে। এরপর কড়া জালে ফুটিয়ে তা থেকে বাষ্পীভূত করে নিতে হবে। ক্রমাগত রস জাল দিতে থাকলে রস একসময় ঘন সিরাপে পরিণত হবে। এ অবস্থায় কড়াই ভর্তি রস জাল থেকে নামিয়ে কিছুটা ঢালু করে রাখতে হবে। কাঠের হাতলের সাহায্যে সামান্য কিছু রস কড়াইয়ের সাথে ক্রমাগতভাবে ঘষে ঠান্ডা করতে হবে। একে বীজ বলে। এবারে ঠান্ডাকৃত রসগুলো বা বীজ অন্যান্য ঘনীভূত রসের সাথে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই ওই রস ঠান্ডা হয়ে জমাট বেঁধে গুড় তৈরি হয়।